এই জন্য বলি মুসলমান শোনো, সাহাবায়ে কেরাম যে মৃত্যু কামনা করতে, শাহাদাতের মৃত্যু কামনা করতে, তাবিঈনরাও শাহাদাতের মৃত্যু কামনা করতে, তাবিঈনরাও শাহাদাতের মৃত্যু কামনা করতে। বেঁচে তো বেশি দিন থাকবো না, এই দুনিয়া যাচ্ছে, আগামীকাল দুনিয়ার পাঁচবো এমন গ্যারান্টি নাই। মরণ তো লাগবেই বাবা, তবে ওই মরণ কত চমৎকার মরণ, যাদের কাবার সামনে মরণ হয়, বাইতুল্লাহর সামনে মরণ হয়, নবীজির রওজা জিয়ারত করা অবস্থায় হয়, কাবা তওয়াফ করা অবস্থায় মরণ হয়, নামাজের সাজদা অবস্থায় মরণ হয়, কোরআন তিলাওয়াত করা অবস্থায় মরণ হয়। সর্বোপরি আমার আল্লাহর দ্বীন এই জমিনে জিন্দা করার জন্য যুদ্ধের ময়দানে মরণ হয়। ওই আবু সাঈদের কতটা তাকে দেখো, মুগ্ধর কত দাম, আপনার আমাদের কত দাম রে বাবা। তাকে দেখো না, উসমান হাদির কত মূল্য, তোমার আবার মূল্য যদি আল্লাহর দরবারে করতে হয়, দুনিয়ার এই হায়াতের মূল্য নাই। ইসলামের জন্য যদি জীবন দিতে পারি সেটার মূল্য আছে, বড় ঠিক কিনা? এই জন্য এখন থেকে শপথ গ্রহণ করো, দেশ পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ মানবতার বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ জুলুম মুক্ত বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হবে। এই বাংলাদেশ করার জন্য উলামায়ে কেরামদের নেতৃত্বে আবার যদি রাজপথে নামতে হয়, আবার নামব, রক্ত যদি দিতে হয় রক্ত দেব, জীবনটাও যদি দিতে হয়, কারা কারা তৈয়ার আছো হাত তুলে দেখাও। আবরার সাহেব বলেছেন। দ্বিতীয় কথা হচ্ছে, ব্যক্তি জীবনে ইসলাম কায়েম করা মোটামুটি সহজ, বাধার সম্মুখীন হতে হয় না। পারিবারিক জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করা একটু কঠিন ব্যক্তি জীবনের থেকে, সামাজিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা আরেকটু কঠিন, রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা সব থেকে কঠিন। এজন্য আমরা অনেকেই ব্যক্তিগতভাবে মুসলিম, পারিবারিকভাবে অনেকেই মুসলিম, সামাজিকভাবে অনেকেই মুসলিম, কিন্তু আমার এদেশে অনেকে খুঁজলে পাওয়া যাবে যারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম চায় না, না চাওয়ার কারণে অনেক মানুষ আছে যারা রাজনৈতিকভাবে কাফির হয়ে বসেছে। আমার কথার সাথে কি আপনারা একমত? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর যত মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, এর মূল উদ্দেশ্য ছিলই এটা যে শুধু পারিবারিক জীবনে ইসলাম নয়, শুধু সামাজিক জীবনে ইসলাম নয়, শুধু ব্যক্তি জীবনে ইসলাম নয়, বরঞ্চ রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। যদি রক্তের দরকার হয়, যদি রক্তের দরকার হয়, যদি ঘাম ঝরাতে হয়, যদি রাজপথে নামতে হয়, যদি আন্দোলন করতে হয়, যদি না খেয়ে থাকতে হয়, কথা বলেন, জোরে বলেন, জোরে বলেন, যদি স্লোগান দিতে হয়, যদি যুদ্ধের ময়দানে যেতে হয়, যদি জীবনটাও দিতে হয়, তুই হাত উঁচু করে দেখাও। স্লোগান পরে সময় কম, যে কথাটুকু বুঝাতে চাই শেষ করি। রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম করতে গেলে আপনার সামনে পাহাড় সমপরিমাণ বাধা এসে সামনে দাঁড়াবে। আপনি সারা জীবন সাজদায় পড়ে থাকেন, কেউ আপনার বিরোধিতা করবে না। আপনার পরিবারকে সারা জীবন পর্দা রেখে ঘরের মধ্যে ঢুকায় রাখেন, কেউ আপনাকে বাধা দিতে আসবে না। যখনই বলবেন সমাজে ইসলাম লাগবে, যখনই বলবেন রাষ্ট্রে ইসলাম লাগবে, আপনার শত্রু তৈরি হয়ে যাবে। ধরে বলেন না ঠিক না বিলি? বাংলাদেশে পীর তো শুধু চরমানের পীর না, পীর অনেক আছে না? হাক্কানি পীরদের কথা বলছি, ভণ্ডদের কথা তো প্রথম চাপটারই পা। হাক্কানি পীর যারা আছেন,
যত বাংলাদেশের সব পীরদের নিয়ে যেই পরিমাণ সমালোচনা না হয়, তার থেকে বেশি সমালোচনা হয় পীর সাহেব চরমনায়। বলেন তো কেন? একটাই মাত্র কারণ, সে ব্যক্তিগত জীবনে ইসলামকে সীমাবদ্ধ রাখতে চায় নাই, পারিবারিক জীবনে ইসলামকে সীমাবদ্ধ রাখতে চায় নাই, বরঞ্চ জবান করে দীপ্ত কণ্ঠে বলেছে আমার সমাজেও ইসলাম লাগবে, রাষ্ট্রেও ইসলাম লাগবে। ঠিক কিনা বলেন? আমি মাঝে মাঝে বলি যে পীর সাহেব চরমনাই সহ এই সকল উলামায়ে কেরাম, যেমন বর্তমানে দেখবেন সব থেকে বেশি সমালোচনা হয় পীর সাহেব চরমনায়ের, শায়েখে চরমনায়ের, আল্লামা মামুনুল হক সাহেবের। এদের সমালোচনা একদল আছে মাইক পাইলেই সমালোচনা। কথা বলেন। এদের সমালোচনা করার কারণ দুই দলের সমালোচনা করে। একদল হলো যারা রাজনৈতিকভাবে ভণ্ড, যেহেতু তারা রাজনৈতিক ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেন, এই জন্য রাজনৈতিক ভণ্ডরা ওনাদের বিরোধিতা করে। দ্বিতীয় নম্বর যারা ধর্মীয়ভাবে ভণ্ড, ধর্মীয়ভাবে ভণ্ড, এরাও এই সকল হাক্কানি উলামায়ে কেরামদের বিরোধিতা করে। ঠিক না? বেরিয়ে বলেন। কিন্তু বলেন, কারো রক্ত চক্ষের কারণে আমরা কথা বন্ধ করে দেব? কারো চোখের চাহনির দিকে তাকিয়ে আমরা কথা বন্ধ করে দেব? কারো ক্ষমতার কারণে আমরা চোখের কথা বন্ধ করে দেব? কেউ যদি রাতে অন্ধকারে গিয়ে কারো পা চেটে চেটে নিজের আসন ঠিক রাখতে চায়, আমরা কি এই জন্য ইসলামের কথা বন্ধ করে দেব? আমি তো বলি আল্লামা মামুনুল হক সাহেব সহ, শায়েখে চরমনাই সহ, পীর সাহেব চরমনাই সহ গোটা জিন্দেগিতে একটা এমপি যদি হতে না পারি, একটা চেয়ারম্যান মেম্বার যদি হতে না পারি, আমার কথা বলছি, বলবো ইসলামের কথা। কেন বলো? মরতে হলে এটা বলতে হবে, মরতে হলে সাহাবায়ে কেরাম তো এই মৃত্যু কামনা করে। আমাদের কাছে সবথেকে বড় সমস্যা এই ধরনের মৃত্যু আমাদের কাছে বড় কষ্টের। ভাই, এখানে এমন যারা আছেন মরবেন না এমন কেউ আছে? একজন হাত তুলে বলেন যে হুজুর আমি মরবো না। হ্যাঁ, সবাইকে মরতে হবে। মরবেন কারা কারা? দেখেন তো, হাতকে তুলে নাই, তাহলে সে মরবে না। সবাইকে মরতে হবে, ঠিক না? আচ্ছা, স্বাভাবিক মরণ হলে জান্নাত পাবো, কোন গ্যারান্টি আছে? বলেন না। ঘরে মরলে জান্নাত পাবো, গ্যারান্টি আছে? মসজিদে মরলে জান্নাত পাবো, গ্যারান্টি আছে? কথা বলে না তো ভাই। রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরলে জান্নাত পাবো, গ্যারান্টি আছে? কিন্তু যদি আল্লাহর দ্বীন ও ইসলাম কায়েম করার জন্য শত্রুর আঘাতে মৃত্যুবরণ করি, ইনশাআল্লাহ না, কনফার্ম জান্নাত। ইনশাআল্লাহ কয়, পাওয়ার বোঝে না। এইটা আইনা তো ডিস্টার্ব করছেন না, এটা পরে করেন ভিডিও। এই কার এই দেখছেন? হ্যাঁ, তাকাই দিয়েছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা পরে করে যখন লোকজন বেশি। আমি ছোট মানুষ তো, কথা কইলে দেন। তো কি বললাম যেন? স্বাভাবিক মরলে জান্নাত পাবো, গ্যারান্টি নেই। কিন্তু যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, মানবতার জন্য, ইসলামিক দেশের জন্য, ইসলাম রক্ষার জন্য যদি রক্ত দেই, সেই রক্তের দাম আছে। যদি জীবন দেই, সেই জীবনের দাম আছে। মরার পরে জীবিত থেকেও বেশি আলোচনা। হ্যাঁ, বলেন কে 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 বলেন কে? আমরা হাদি হতে চাই না? বলেন না, আমরা হাদি হতে চাই না? জোরে বলেন। আমরা তো সাহাবীদেরকে শহীদ হতে দেখি নাই, তাবেঈনদেরকে শহীদ হতে দেখি নাই, ইসলামের জন্য তারা জীবন কেমনে বিলীন করে দিয়েছেন দেখি নাই। কিন্তু আমরা এই যুগে এসে দেশের জন্য, মানবতার জন্য, কোরআনের জন্য, ইসলাম রক্ষার জন্য ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলে মাথায় গুলি আঘাত পেয়ে আমার ভাই উসমান গনি শহীদ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরাও দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য প্রত্যেকে একজন করে হতে চাই। তুমি কে, আমি কে?
ধরে হয় না, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। হ্যাঁ, স্পিড দিলের মধ্যে ঢোকাও। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন বিছানায়। আপনারা জানেন সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে খালিদ সাইফুল্লাহ বলা হতো, ঠিক না ভাই? কি বলা হতো? আল্লাহর তরবারি। যুদ্ধের ময়দানে এমন কোন যুদ্ধ নেই যে তিনি অংশগ্রহণ করেননি। ইসলাম গ্রহণ করার পরে প্রত্যেকটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং তার তরবারি এত তেজস্বী ছিল, নবীজি তাকে উপাধি দিয়েছেন খালিদ সাইফুল্লাহ। এই হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন বিছানায়, ঘরে। এই এদিকে তাকাইতে হবে, গার ঘোরানো যাবে না। বিবিকে ডেকে বলছেন, এই বিবি, দেখো তো আমার পুরো শরীরটা সার্চ করে দেখো তো আমার শরীরের কোনো একটা অঙ্গ এমন বাকি আছে কিনা যেখানে তরবারির আঘাত লাগে নাই। বুঝেন না আপনারা, কথা বুঝতেছেন? এমন কোন অঙ্গ, নাক, চোখ, হাত, কান, আঙ্গুল, পা, প্রত্যেকটা অঙ্গ সার্চ করে করে দেখো তো আমার এমন কোন অঙ্গ আছে কিনা যে অঙ্গের তরবারির আঘাত লাগে নাই। বিবি বলে, সার্চ করে বলে, স্বামী না, এমন কোন অঙ্গে তো আপনার বাকি নেই। বলে, তাহলে আল্লাহ আমাকে এমন মৃত্যু দিচ্ছেন কেন? আমার তো ইচ্ছা ছিল যুদ্ধের ময়দানে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে 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 আমি খালিদ শহীদ হয়ে জমিন থেকে বিদায় হব। স্ত্রী কান্না করে আর বলে, স্বামী আমার, আফসোস করবেন না, টেনশন করবেন না, নবীজি আপনার উপাধি দিয়েছেন সাইফুল্লাহ। আল্লাহর তরবারি গোটা দুনিয়ার মানুষের এমন শক্তি নেই যে আল্লাহ তরবারিকে জমিয়ে ফেলে। এই জন্য আপনার মৃত্যু আল্লাহ দুনিয়ার কোন যুদ্ধের ময়দানে কাফিরদের হাতে আপনাকে মারেন নাই। আল্লাহ মৃত্যুর বিছানা যদিও ভাড়ে দিয়েছেন, স্ত্রী বলে কিন্তু আমার মন বলে কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে আপনাকে উঠান। তামান্না ছিল এটা। আমি তো বলি আমি সেদিনকে আমার বিবিকে বলেছি যে ওসমান হাদির বিবির দিকে তাকাও, যেই মেয়েটা যার স্বামী গুলিবিদ্ধ হয়েছে এক সপ্তাহের মধ্যে তাকে কোনো ক্যামেরার সামনে দেখা যায়নি, বরঞ্চ লাশ দেখতে যখন হসপিটালে এসেছে আগেই বলে দিয়েছে যেন আমার থেকে ক্যামেরা দূরে সরিয়ে রাখা হয়। কি বুঝলা কি? গার্লফ্রেন্ড বানাও, এই নর্তকীদের গার্লফ্রেন্ড বানাও, বিয়ে করো তো হাদির মতো বিবি, এমন মেয়েদেরকে খুঁজে খুঁজে বিয়ে করো। যুবকদেরকে বলবো, এখানে যুবকদের সংখ্যা বেশি, যুবকদেরকে বলবো, হাদির বিবি যেই চরিত্রের, তোমার বিবিকে সেই চরিত্রের তালিম দাও। আমি আমার বিবিকে বলেছি, রাস্তাঘাটে চলি এখনকার জীবনটা অনেকটা অনিরাপদ মনে হয়। কথা বলেন না কেন? এমনও হতে পারে যে আগামীকাল শুনবেন আজাদির মাথায় গুলি করা হয়েছে। আমি আমার বিবিকে বলেছি, হয়তো তোমার কাছে খবর আসবে আমার বুকেও গুলি করা হয়েছে, আমার মাথায় গুলি করা হয়েছে, অথবা কোন সন্ত্রাস, কোন পিশাচ আমার উপরে তরবারির আঘাত করে জমিন থেকে বিদায় করেছে। যদি খবর শোনো, আজানের জবাব এখানে আজান খুব বড় হবে না? করা হয়, আমাকে হত্যা করা হয়, আমাকে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়, যেন তোমাকে গোটা দুনিয়ার সব শক্তি দিলেও যেন ক্যামেরার সামনে আনবে না বেটি। আমরাও তো এমন মরণ চাই। আরে আমার রক্তের বিনিময়ে, আমার জীবনের বিনিময়ে যদি এদেশের লক্ষ কোটি মানুষ ইসলামের শান্তির ছায়াতলে আসতে পারে, এর থেকে আমার জীবনের মূল্য বেশি না? ঠিক না বেটি? আমার বেঁচে থাকা তো আল্লাহর জন্য, মরে যাওয়া বলেন না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার নামাজ, আমার কুরবানি, অর্থাৎ আমার জানি ইবাদত, আমার মানি ইবাদত, সব কার জন্য হবে? আঙ্গুল চা করে, চিৎকার করে, জোরে আওয়াজ করে বলে, হায় মুসলমান! উহুদের যুদ্ধের ময়দানে রওনা করেছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, সাথে রওনা করেছেন আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, ভাই, যুদ্ধের ময়দানের মুজাহিদদের দোয়া আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া কবুল হয়। ভাই, যেহেতু তুমিও মুজাহিদ, আমিও মুজাহিদ, যুদ্ধে রওনা করেছি, আমি দোয়া করব, তুমি আমিন আমিন বলবা। তুমি দোয়া করবা, আমি আমিন আমিন বলবো। আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, দোয়া করব, কিন্তু শর্ত হলো আমিও দোয়া আস্তে আস্তে করব, আপনিও দোয়া আস্তে আস্তে করবেন। দুজনের দোয়া কমপ্লিট হয়ে গেল। দোয়া করে যখন যুদ্ধের ময়দানে ঢুকবেন অবস্থা, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আব্দুল্লাহ রে, এখন যুদ্ধের ময়দানে ঢুকে যাইবা, তোমার সাথে হয়তো আমার কোনোদিন সাক্ষাৎ হবে না। আজকে এমন হতে পারে জীবনের শেষ সাক্ষাৎ। আমাকে একটু বলো না, কি দোয়া করেছো? আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, ভাই, আপনি কি দোয়া করেছেন? আগে আপনারটা বলেন। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি দোয়া করেছি, আগামীকাল যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আল্লাহ আমার সামনে এসে যেন একটা শক্তিশালী কাফির দাঁড়ায় যায়, তার যেন অনেক সম্পদ থাকে, আমি যেন আমার তরবারি দিয়ে আল্লাহর দুশমনকে জমিন থেকে বিদায় করে দিতে পারি, আর তার সম্পদগুলো এনে যেন মদিনার মানুষের মাঝে বিলীন করে দিতে পারি, বিলিয়ে দিতে পারি। আব্দুল্লাহ, এবার বলো, তুমি কে দোয়া করেছো? আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, ভাই, আপনি বড় মানুষ, এজন্য আপনি বড় দোয়া করেছে। ছোট মানুষ, কিন্তু আমি বড় দোয়া করতে পারি নাই। আমি দোয়া করেছি, আল্লাহ, যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, আমার সামনে যেন একটা শক্তিশালী কাফির দাঁড়ায় যায়, এই শক্তিশালী কাফিরের সাথে যুদ্ধ করে 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 যেন আমার মরণ হয়, ওই কাফির যেন আমাকে আঘাত করে করে আমার পা কেটে ফেলে, আমার চোখ যেন বের করে ফেলে, আমার হাত যেন কেটে ফেলে, আমার নাকটাও যেন কেটে ফেলে, আমার কান কেটে কেটে যেন আমার দুসলা বানায় ফেলে। কেন বলেছি জানি? কারণ আমি আব্দুল্লাহ জমিন থেকে যখন বিদায় হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবো, শহীদ হইয়া যেদিন আল্লাহর আদালতে দাঁড়াবো, আমার মালিক যদি ডাক দেয়, কি নিয়ে আমার কাছে আসছো, আমি সেদিন আমার মালিককে বলবো, আল্লাহ, এই যে দেখেন আমার কাটা জায়গা থেকে রক্ত টপ 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 করে পড়েছে, কাফির আমাকে কান কেটে দিয়েছে, কিন্তু আমি যুদ্ধের ময়দান ছাড়ি নাই, নাক কেটে দিয়েছে, যুদ্ধের ময়দান ছাড়ি নাই, আমার হাত কেটে দিয়েছে, যুদ্ধের ময়দান ছাড়ি নাই, পা কেটে দিয়েছে, যুদ্ধের ময়দান ছাড়ি নাই। কিয়ামতের ময়দানে এমন করে যদি উঠতে পারি, আমার মনে হয় আমার আল্লাহ আমার জান্নাত দিবে। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, ঘটনা দেখা গেল বাস্তবতা তাই হয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কান্না করেন আর বলেন, বড় আফসোস, কেন আমি এমন চমৎকার দোয়াটা করলাম না? যদি আমি দোয়া করতাম, আল্লাহ, আমি শহীদ হতে চাই, তাইলে তো আল্লাহ তাআলা আমাকে এমন শহীদ হওয়ার সুযোগ করে দিতেন। আল্লাহ, তুমি কবুল করে নাও। চিৎকার করে বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।